আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করবে। আল্লাহ কয় আমি এমন একটা জাতি বানাইবো, এমন একটা মানুষ পাঠাইবো যাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো। ভালো করে শুইনা নাও, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সবকিছুর মালিক কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি মারজিল বাসরা হাল তারা মিন গুতুরতুম মারজিল বাসরা কাররাতাইন আনকালিব ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে ভাই, সব কিছুর মালিক আমার আল্লাহ। এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে। আল্লাহ বানাই দুনিয়াতে বসবাস করার জন্য সর্বপ্রথম মানুষের আগে আরেকটা জাতি পাঠাইলো, যেই জাতির কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করলো। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, 18,000 মাখলুকাতের মধ্যে মাত্র 2টা জাতির আমার আল্লাহ হিসাব নেব। আমার আল্লাহ বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বান্দা তুমি কোথায় ছিলা জানোনি? ও বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা কেমনে সৃষ্টি করছি জানোনি? আজকে আলোচনার ভিতর পাওয়া যাইবা। আরে আমার আল্লাহ জিন জাতির সর্বপ্রথম দুনিয়াতে পাঠাইয়া ওদেরকে দিলে ইবাদত করার জন্য জিন জাতি দুনিয়াতে আইসা ইবাদত করে। 24 ঘন্টা তারা তাসবিহ তাহলিল পাঠ করে। আল্লাহু আকবার কোন। এটা ভালো না খারাপ? একসাথে বলেন। আরে এত ইবাদত করে রে ভাই, ওরা বাজারে যায় না, রাবনা বাস স্ট্যান্ডে যায় না, আপনাদের যে বাজারে জালমুড়ি খাইলাম ওখানেও তো ওরা যায় না, ঘোরাফেরা নাই। এরা কোনোদিন আনন্দ করে না, শুধু আল্লাহর তাসবিহ করে। আল্লাহ কয় আমার তো ভালো লাগে না, এরা তো কোনো কাজ কাম করে না, এরা শুধু আমি আল্লাহর জিকির করে। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইবো, আমি আল্লাহ এমন একটা জাতিরে দুনিয়াতে পাঠাবো যারা দুনিয়াতে যাইয়া বাজার করবে, যারা দুনিয়াতে যাইয়া বিয়া করবে, যাদের বউ হবে, যাদের বাচ্চা কাচ্চা হবে, তারা সংসার করবে, কাজ করবে, ফসলের কাজ করবে, গাড়িতে চড়বে, ঢাকা যাবে, আনন্দ উল্লাস করবে, আবার কাজ কাম করবে, গুনাহ করবে। গুনাহ করার পরে অনুতপ্ত হইব, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করব। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি এমন একটা জাতি বানাবো তারা দুনিয়াতে যা বাজার করব, খাবে, আনন্দ করবে, বিয়ে শাদী করবে, সংসার করবে, ওক্ত মতো আমার হুকুম মানুষ, যেটা 5 ওয়াক্ত নামাজ অস্বীকার করার মতো কোনো কায়দা নাই। এই 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, আর এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি যত কাজ করেন, যত ইবাদত করেন, যত যাই করেন, বাড়ির কাজও যদি করেন, খাবার যদি খান, সেটাও আপনার সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম পারবেন, সেখানেও সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ কয় আমি এমন একটা জাতি বানাবো যারা দুনিয়াতে যায় বাজার করবে, আনন্দ করবে। এইবার এই মানুষকে আমার আল্লাহ বানানোর জন্য একটা চিন্তা ভাবনা করলো। এই মানুষকে আল্লাহ কি সূরত দিয়ে বানাইছে? আল্লাহ বলছে ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাসাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমিন। আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছি। এই মানুষের মতো আর কাউকে এত সুন্দর করে বানাই নাই। কথা কোন ঠিক কি না? বানাইছে? আমার আজকে বুঝতেছেন আপনারা? খালি তাল মিলালে হবে না। এই মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। দেখেন না, একটা ছেলে একটা মেয়েকে কয় আমি তোমাকে ভালোবাসি। আরে কেমন ভালোবাসি জানো? তোমার জন্য সব ছাড়তে পারি। আচ্ছা, এরকম কি কোনোদিন শুনছেন যে একটা ছেলে একটা পশু পাখি বা একটা অন্য কিছু দিয়ে কইতেছে যে গরু আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব ছাড়তে পারি? কোন জায়গায় নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে 18,000 মাখলুকাতের ভিতরে একমাত্র মানুষে মানুষে প্রেম চলে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো। এই মানুষকে বানানোর জন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন আমি আল্লাহ তাআলা আদম বানাইতে চাই। যাও যাও যাও, আদম বানাইতে হইব। মাটির প্রয়োজন, তাড়াতাড়ি মাটি নিয়ে আসবা জমিন থেকে। এইবার মাটি আনার জন্য প্রথমে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়। জিবরাইল চইলা আইছে গো
এক মুষ্টি মাটির প্রয়োজন। আরে জিবরাইল যখন মাটিতে থাবা মাইরা দিব রে, মাটি তরতর করে কাঁপতেছে আর কান্দে আর কয় জিবরাইল আমারে নিও না রে জিবরাইল, আমারে নিও না জিবরাইল। জিবরাইল কয় কেন? মাটি বলতেছে আমার যদি নাও আল্লাহ তাআলা আমারে দিয়ে কি করবে? আমি মাটিরে নিলে আদম বানাবে, আর এই আদম সন্তানেরা দুনিয়াতে যায় পাপ কাজ করবে, অন্যায় অত্যাচার করবে, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাবে। আছে না নাই? কথা কন না কে? অতএব আমারে নিও না। এই মানুষকে আল্লাহ জাহান্নামে দিব, আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। জাহান্নামের ভিতর আপনি যা দিবেন সব তামা তামা করে ফেলাইব। সহিহ হাদিস আমি নিজে পড়ছি। হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। তাহলে ওর পেটটা কত বড় ভাবেন? যা দিবেন সব শেষ করে ফেলাইব। জাহান্নাম ডাক দিয়ে কয় আল্লাহ আমার কাছে দিবা সারা পৃথিবীর যত গাছ পাক তরুলতা যা আছে সব আমার ভিতর দিবা, কোনো সমস্যা নাই। 7 সমুদ্র 13 নদীর পানি আমার ভিতর দিবা, কোনো সমস্যা নাই। কোনো কিছু দেখে ভয় পায় না, মাত্র একটা জিনিস দেখে ভয় পায়, আর এটা হলো সরষের দানার চাইতেও ছোট। জোরে কোন সুবহানাল্লাহ। শুনবেন নি সবাই? চলবো নি বন্ধুরা রে আমার? আরে জিবরাইল মাটি আনতে পারে না রে ভাই, মায়া লাইগা গেছে গো। এইবারে জিবরাইল চইলাই আসে, আল্লাহ কয় তুমি কেন পারলা না? এইবারে জিবরাইল কয় আল্লাহ মাটি এমন ভাবে কান্নাকাটি করে আর কথা শুনে মায়া লাইগা গেছে, এই জন্য মাটি আনতে পারি নাই। আল্লাহ কয় মিকাইলকে দায়িত্ব দিল, যাও যাও যাও। মিকাইল এসে এবার মাটি নিতে চায়, আবার মাটি কান্নাকাটি করে, তার ভিতরে মায়া লাইগা যায়। আল্লাহ কয় তোমার যাইতে হবে। এইবার ইসরাফিল যাও। ইসরাফিল আসছে, তিনি এবার মাটি নিবে। এ বাজারে তিনিও মায়া লাইগা গেছে, মাটি নিতে পারে না। আল্লাহ কয় এইবার যাও আজরাইল। আজরাইল এসে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য হাত বাড়ায়, মাটি কান্দে আর কয় আজরাইল রে আমারে নিস না, আমারে নিস না। ও আজরাইল আমারে যদি নেওয়া হয় আল্লাহ আদম বানাইবো, এই আদমের সন্তানেরা দুনিয়াতে যাইয়া অন্যায় করব, অত্যাচার করব, জুলুম করব, এদেরকে আমার আল্লাহ তাআলা এই পাপ কাজের জন্য শাস্তি দিব। জাহান্নামের ভিতরে দিয়া জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবো রে জীবন আজরাইল, আমি মাটি সহ্য করতে পারবো না, আমারে নিও না। আজরাইল কয় কোনো লেকচার চলবো না, আল্লাহর হুকুম নিয়ে আসছে, আল্লাহর হুকুম মানতে হবে। এই বইলে এক মুষ্টি মাটি নাই। তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এক মুষ্টি মাটির ভিতর 40 মণ মাটি ছিল। এই 40 মণ মাটি দিয়ে এইবার আল্লাহর কাছে হাজির হয়। আল্লাহ কয় আজরাইল কত ফেরেশতা যাইয়া ফিরে আসছে, তুমি কেন ফিরলা না? আজরাইল কয় আল্লাহ তুমি হুকুম করছো, আমি তো এটা অমান্য করতে পারি না, আমার ভিতর কোনো মায়া লাগে নাই, আমি তোমার হুকুমকে প্রাধান্য দিছি। এই মাটি দিয়ে মানুষ বানাইছে, এই মাটিতে মানুষ বানাইয়ে মানুষের আবার মৃত্যু আছে না নাই? একসাথে বলেন নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ একদিন আজরাইল এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইল এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিবে আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সুরে সুরে কোন
কোন কথা ঠিক কি না? বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসিবে রে শত শেষ করিবে আমারি দাফন পাগল ময়ন পাড়া পড়শি আছে যত জানা যায় আসিবে রে শত শেষ করিবে আমারি জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ সুরসরে কোন কথা ঠিক কিনা আল্লাহ কয় এই মানুষের মরণ হইব এই মানুষের জান কবজ করতে হইব এই ডিউটিকে পালন করবে কেউই তো রাজি হয় না কেউই তো পারবে না কারণ এই মানুষের জান কবজ করা অত সহজ না কতক্ষণ ঠিক কিনা মাটি নেওয়া সহজ ছিল রে ভাই কিন্তু মানুষের জান কবজ করা সহজ নয় মাটি যখন আনতে গেছে মাটি কি কইছে যে আমারে নিও না তোমাকে বলছে আর এই মানুষ এত খারাপ যদি আজরাইল ঘুষ খাইতো সারা বাংলাদেশটা লিখে দিত কথা বল না কে এত কষ্ট করে হজ করে আইছে 50 টাকার জন্য কোড়ে যায় মিথ্যা সাক্ষী দেয় এই মুরব্বি হাসো কে কথা কোন ঠিক কিনা এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই টাঙ্গাইলবাসী এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ চা দোকানে বসে গাজি টেলিভিশন চাই ভাইরে চা দোকানে বসে গাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি এই চেয়ার খালি রাখছেন এখানে আসেন আসেন সামনে আসেন ভয় কিসের পান প্রয়োজনে ফিরিয়ে দেবো বসেন কি কষ্ট হইতেছে ভাই মানে রাত তো বেশি তাই না এত রাত্রে যদি লোকজনগুলি ধরে রাখতে হয় একটু রসিকতা করতেই হয় আদম আলাইহিস সালামের বিয়া হইরে ভাই এই বিয়ার দেলমোহর কি ছিল আমরা তো অনেকেই জানি না আজকে ঘটনা উল্লেখ কইরা দেব ভালো করে শুইনা নাও আদম আলাইহিস সালামের এই দুনিয়াতে আসার পরে এ বাজান রে জোরা জোরা আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে এই কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করে না ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ মানুষ বানাইছি জোরাই জোরাই আল্লাহু আকবার কোন
আমার আল্লাহ জোড়াই জোড়াই মানুষ বানাইছে রে ভাই। মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে সর্বপ্রথম যেই সূরা হয় ভালো করে শুনে নাও। তাফসীরের ভিতর আমি আজকে পড়লাম সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াতের তাফসীর পড়লে ওয়াজটা পাইবা। প্রথম যেই সূরাটা হয় রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাবিল। কি নাম? ছেলের নাম, মেয়ের নাম ছিল আকলিমা, যে ছিল অত্যন্ত সুন্দরী। আল্লাহু আকবার কোন। দলিল আছে না নাই? একসাথে বলেন। দ্বিতীয় যে জোড়াটা হয় সেই জোড়ার ছেলের নাম ছিল হাবিল। কি নাম? হাবিল। মেয়েটার নাম ছিল গাজা। এই দুইটা জোড়ারে ভাই, আমি এই দুইটা জোড়ার আলোচনাটা আগে করতে চাই, ভালো করে শুনে নাও। আরে এই দুইটা জোড়া ধীরে ধীরে বড় হয় রে ভাই। কাবিলের যেই জোড়া রে বন্ধু, এত সুন্দর চেহারা আকলিমার, একই সাথে জন্ম হয়েছে, যমজ ভাই বোন। কথা কি বুঝতেছেন আপনারা? বিয়ের যখন বয়স হয়, উপযুক্ত সময় হয়, ছেলে হোক মেয়ে হোক, বাপ মার দায়িত্ব বিয়ে করানো। কথা কোন ঠিক কিনা? আর যদি মনে করেন যে আর 2-4 বছর পরে করাবো না, একটু যৌতুক মতুক লম্বা দিয়ে পাওয়া যাবে না, এই চিন্তা ভাবনা করে যদি রাখে দেন, আর ওই ছেলে ওই মেয়ে যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়, আপনার বাক্সের ভিতর অটোমেটিক গুনা যাবে। কথা কোন ঠিক কিনা? যুবক পোলাপান খুশি হয়েছে, যাই মনের মতো একটা হুজুর পাইছি। ওরা আবার সকালবেলা বাড়ি যাকে বলে, এমা হুজুর এই বিয়ের আলোচনা করছে। বন্ধুরা রে আমার, এইবারে কাবিলের জোড়ার মেয়ের সাথে রে বন্ধু, কাবিল এত ভালোবাসছে, ভালো করে শুইনা নাও। মনে মনে এইবার ওই মেয়েটারে ভালোবাসা পালাইছে। হাবিলের ভিতরে এইটা নাই রে ভাই, কিন্তু কাবিল তো ঠিক মতো ইবাদতে লিপ্ত হতে পারে না। কাবিল ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারে না, কারণ ওর ভিতরে শয়তানে ধোঁকা মারছে। ভালো করে শুইনা নাও। বিয়ের যখন উপযুক্ত সময় হয়, আল্লাহ তাআলা এইবারে জিবরাইলকে জানায়া দেয়, জিবরাইল যা আমার সফিউল্লাহকে বইলা দে, আমার আদম রে বইলা দে, তার সন্তানদের বিয়ের ব্যবস্থা করতে হইব। আর এই বিয়েটার নিয়মটাও বইলা দাও, বিয়েটার নিয়মটা বইলা দাও। প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিয়া হইব, দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ের সাথে বিয়া হইব। এইভাবে সিস্টেমটা চালু কইরা দিতে হইব। এইবারে জিবরাইল কয়, হুজুর আপনার সন্তানদের বিয়ে করাইতে হইব, প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে। দেন, বিয়ে দেন। সিদ্ধান্ত কার? একসাথে বলেন, আরো জোরে। আল্লাহর সিদ্ধান্ত উল্টানো যাবে? এইবার যখন সিদ্ধান্ত কইরা দিছে রে, আদম আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দিয়ে বলল, আমার আল্লাহ বইলা দিছে বিয়ে করাইতে হইব। এইবার বিয়েটার নিয়মটা ভালো করে শুনে নাও। প্রথম জোড়ার ছেলে যাবে মেয়ের সাথে দ্বিতীয় জোড়া, আর দ্বিতীয় জোড়ার মেয়ে যাবে প্রথম ছেলের। না এগুলো আর দিয়েন না। এই নেশা সম্পর্কে বহুত কইছি, আমার এই বিষয়ে অনেক ক্যাসেট আছে। পিরি খাওয়া, পিরি লেখছে, যেমন জর্দা, গুল, আলা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথালিন, ফিথালিন, কোডিং, ভাং, সর, কি নেশা আছে নাই? কথা কন না কে? এই যুবকরা আওয়াজ দিতে হইব। নিজের বাপরে বাপ কইতে পারে না, কিন্তু রাত 12টার পরে দোকানে যা কয়, চাচা বাবা আছে, আছে না নাই? বাবা আছে না? হ্যাঁ, মুরবি কই বাবা কি জিনিস চেনে নাই?
বয়স কমাইতে হইব নাকি গান বন্ধুরা রে আমার আমি তো ভাই বৈশা আরাম পেতেছিলাম আমি যে কথা বলতেছি মানে কি করবো কাম এটা কর এটা করবো হ্যাঁ এই বেরো যুগি হবে বেশি উঁচাইছে না ঠিক আছে চলবো নি আবার জানি কোনটা ভাব নিল বন্ধুরা রে আমার আদম আলাইহিস সালাম যখন বললেন যে গাজার সাথে বিয়ে হবে কাবিলের গাজার চেহারাটা ছিল কালো সমাজে কালো মেয়ের দাম বেশি না হাইফাই কালো মেয়েদের ভয় আছে যদি একটা বার তালাক খায় ওর খবর আছে কথা বল আর সুন্দরীর দুইটা তালাক খাওয়ার পরে কই কি পিছনে কিন্তু আরো আরেকটি সিরিয়াল আছে বেশি পেছাল পারিস না কথা কয় না গিয়া আছে না নাই বন্ধুরা রে আমার কাবিল এইবার বাবার কাছে কয় আব্বা গো ও বাবা তুমি হাবিলকেই বেশি ভালোবাসো তুমি তো তোমার ব্যবহার কথায় বার্তায় তাই তো পাইতেছি কিভাবে পালি আমার জোড়া আমার সাথে যে জন্ম নিছে আমার সাথে যে বোন আমি তারে বিয়ে করব হেডে থিয়ে তুমি আরেকটা হাতে দিয়েছো তুমি তো ভেজালে কাজ করতে চাও আদম আলাইহিস সালাম কি ভেজালে কাজ করছে একসাথে বলেন এইবার বড় ছেলে তো কাবিল এভাবে বুঝাইতেছে আব্বা যাই কও তাই কও আমি কিন্তু আমার জোড়া ছাড়া এখন ছেলে বাপরে যখন একটা কথা বারবার বুঝায় বাপ কিন্তু অনেক সময় মনটা বেজারও করে কথা কোন ঠিক আদম আলাইহিস সালাম চিন্তা করতেছে যে তুই তো আমার ছেলে ঠিক আছে কিন্তু তুই যে কথা বলতেছিস এই কথা আমি কেমনে রাখবো কারণ এই হুকুমটা আমার না হুকুম দিছে কে কাবিল করতেছে আল্লাহ বলছে ঠিক আছে তুমি একটা কথা ছেড়ে দাও আমার জন্য কারণ আমি আকলিমাকে ভালোবাসি আদম আলাইহিস সালাম কি কইলে আদনা ভুল কইরা আমি এত চোখের পানি ফালাইছি এত কান্নাকাটি করছি আবার নতুন করে আমি হেলে আবার আরেক ভুল করব একটা ভুলের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেছি আর দ্বিতীয়বার ভুল করতে চাই না আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার কাবিল কয় আব্বা জান তুমি হাবিলকে বেশি ভালোবাসো এটা তুমি প্রমাণ দিয়ে দিলা ও বাবা আমার জোরার মেয়ে আকলিমারে আমি ছাড়বো না আমি আকলিমাকে ভালোবাসি আমি আকলিমাকেই বিয়ে করতে চাই আমার ভাই হাবিল তার জোড়া গাজাকে বিয়ে করবে তা না হইলে কিন্তু আমি হাবিলকে বাঁচতে দেব না আদম আলাইহিস সালাম বলে না 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 এটা হইতে পারে না কারণ এই সিদ্ধান্ত আমি দেই না এই সিদ্ধান্ত দিছে কে আর একটু জোরে বলেন কে এইবারে কাবিল কয় আব্বা গো ও বাবা সিদ্ধান্ত আল্লাহ দিলেও আমি এটা মানতে পারবো না কারণ আমার জোড়ার এত সুন্দর একটা বোনকে আমি হাতছাড়া করতে পারবো না এই বোনকে আমি বলতে পারবো না আর এই বোনের জন্য আমি সব কিছু করতে পারি প্রয়োজনে এই বোনের জন্য আমি কিন্তু আমার ভাইকে হত্যাও করতে পারি শয়তান তো ধরবই কারণ শয়তান তো আদম আলাইহিস সালামের কারণেই লাঞ্ছিত কথা কোন ঠিক কিনা আর এই আদমের সন্তানদের পিছনে সব সময় লাগিয়ে থাকবে কথা কোন ঠিক কিনা আপনি মনে করেন না শয়তান শুধু বাইরে দিয়ে করে মাহফিলের ভিতরেও কিন্তু ঢুকেছে দুইটা কইতেছে কি আর অশোনা লাগবে না এখন বাদ যা অমুকের বাড়ি একটা ডাব শুরু করে নে বাদ যা
বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার আমার আল্লাহ হুকুম দেয় জিবরাইল, আমার সফিউল্লাহর ওইখানে রাখা যাইব না, তারে এই মুহূর্তে যাইতে বলবা হজে। সে হজে যাইতে হবে, তাড়াতাড়ি বইলা দাও, তপ করতে হইব খানাই কাবা। এইবারে আদম আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকায়া কই, পাহাড় রে ও পাহাড়, আমার সন্তানদেরকে সাইরাই আমি এখনো হজের উদ্দেশ্যে যাব, তুমি সাক্ষী তাই কো। আসমান রে ডাক দিয়া কই, আসমান, আমার সন্তানদেরকে সাইরা আমি হজে যাব, তুমি সাক্ষী তাই কো। এই রকম সবাই রে বইলা রে ভাই, হাবিল রে ডাক দিয়া কই, হাবিল, তোমার ভাইদেরকে তুমি দেখবানি বলো। বলে আব্বা গো, ও বাবা, কথা দিলাম আল্লাহ যদি হায়াতে বাঁচায়া রাখে রে আব্বা, আমার ভাইদের প্রতি আমি নজর রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আদম আলাইহিস সালাম রওনা দিছে গো, আমার মুরব্বি বাবা জিরারে। এইবার হাবিল ডাক দিয়া কয়, আব্বা, আমার ভাই কাবিল তো আমার প্রতি বেজার। এইবার ডাক দিয়া কয়, কাবিল রে কি চাও? বলে আব্বা, আমাদের বিয়েটা করে দিয়ে দাও। বিয়ে করবা? কহ। কয় তাহলে বিয়ে করলে গাজারে বিয়ে করতে হবে তোমার, আর হাবিল বিয়ে করবে আকলি মারে। নামটা মনে রাখছে, আলহামদুলিল্লাহ। চলবো নি? এইবার সিদ্ধান্ত দিছে কে? কাবিল কইতেছে, না ভাই এটা করো না, এটা করো। কয় তালি আল্লাহর পক্ষ থেকে যেটা রায় হয় সেটাই করতে হবে। মানেই না যখন, তখন আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, আদম আলাইহিস সালামকে বলে দাও দুইজনই কুরবানি করবে, যার কুরবানি কবুল হবে সেই আকলিমারে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি কোনো সমস্যা আছে? এইবার কুরবানি করতে হইব। হাবিল কৃষক ছিল, অর্থাৎ মেষ চড়াতো। ভালো করে শুনে নেন। আর কাবিল সে শস্য ক্ষেত্রে আবাদ করত। এবার দুইজনের কুরবানি। কাবিল কিছু শস্য নিয়ে আসলো, হাবিল সবচেয়ে বড় মোটা সোটা তাজা দেখে একটা দুম্বা নিয়ে আসছে। আল্লাহ বলছে অমুক পাহাড়ে রেখে আসতে হবে, সেই পাহাড়ে দিলে উপর থেকে একটা আগুন আসবে। ভালো করে শোনেন, উপর থেকে একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগুন আইসা যারটা পুরাবে তারটাই কবুল। সুবহানাল্লাহ। তখনকার কুরবানির সিস্টেম এটা, ভালো করে শুনে নেন। তাহলে এবার আগুন এসে যারটা পুরাবে সেটি কারে বিয়ে করবে? আকলি মারে। দুইজনের মনে এখন আনন্দ বাড়ছে না কমছে? জোরে কোন। দুইজনে একেবারে আনন্দ করে রওনা দিছে, কুরবানি করব। আল্লাহ কয় ওই কুরবানির সাক্ষী থাকতে হবে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। যাও, তোমার ওইখানে উপস্থিত থাকতে হবে। আদম আলাইহিস সালাম সশরীরে উপস্থিত রইলেন। এইবার দুই ভাই যখন কুরবানি নিয়ে এসে ফালাইলেন, একটু পরে দেখা যায় আগুনের টুকরা এসে হাবিলের পশুটাকে পুরায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবিল কয় হলে কি হলো? কাবিল কইতেছে, আপনারা ওদিক তাকান না। কাবিল কইতেছে, আব্বা কি হলো? কয় হাবিলের ডাক কুরবানি কবুল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? না আপনি ধরে কইতেছেন না। কাবিল কইতেছে কি কয়? ওর ডাক কবুল হইছে, তুমি লোক হেরে ওর জন্য দোয়া করছো আলাদা কথা। তুমি ওর জন্য কি
আলাদা করে দোয়া করছে বেজাল আছে না নাই বাড়লো না কমলো কথা বল ওই এক যুবক বিয়ে করছে তো নতুন নতুন বিয়ে করছে বাসর ঘরে যায় তে এবার বউরা কয় না মেয়েরা দেখেন অতিরিক্ত চালাক ওরা গোপন কথা ফাঁস করে না কিন্তু ওরা গোপন কথা টাইনে নেয় বাসর ঘরে যায় করতেছে আচ্ছা আজকে তো আমাদের ফুল সজ্জাটা একটু সত্য কথা বললে তো সমস্যা নেই সবার জীবনে তো প্রেম আসে তোমার জীবনে কি প্রেম আইছে আর রসের কথা শুই না যুবক গেছে ভিজে এখন কয় কি কাহা জীবনে একটা প্রেম আসছিল বলে নাম কি কয় নাম একটা নাম দিয়ে দিছে দীপা তে বলতেছে তাই তারে বিয়ে করলে না কেন কয় আমার আগেও বিয়ে করে ফেলেছে আর বিয়ে হয়ে গেছে তাহলে কি আর ভেতর আছে আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বউ ডাক দিয়ে কইতেছে কি কি দীপার কথা মনে পড়ছে গোসলে যা দেরি হয়েছে কি গোসল করে দীপার কথা মনে পড়ছে বাজারে গেছে আসতে দেরি হয়েছে দীপার সাথে দেখা করলে বাড়িতে আইছে হয়তো মনটা বেজার দীপার কথা মনে পড়ছে খালি কি জ্বালা বাড়ছে না কমছে বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও এইবার আদম আলাইহিস সালাম বলতেছে হাবিলের কুরবানি কবুল হইছে তোমারটা কবুল হয় নাই কাবিল কয় আব্বা গো বাবা আমি এইটা মানতে পারি না তুমি হাবিলের জন্য গোপনে দোয়া করছো এই জন্য হাবিলের কুরবানি কবুল হইছে আমারটা হয় নাই আমি এটা মানতে পারবো না আল্লাহ কয় জিবরাইল আমার সফিউল্লাহরে হজ যাইতে বলো এইখানে আর সময় দেওয়া যাবে না আদম আলাইহিস সালাম বললেন আমি হজে যাব আর দেরি করা যাইবে না এই মুহূর্তে আমি হজে যাব আদম আলাইহিস সালাম রওনা দেয় আমার আল্লাহর হুকুমে আরে কাবিল আর হাবিল দুইটা ভাই বাড়ির মধ্যে ভালো করে শুইনা নাও হাবিল যাই মে সরাই রে ভাই হাবিল মে সরাইতে যায় সরার ভিতরে যাই একটা গাছের গোড়ায় বাতাসে ছায়ার ভিতরে ঘুমায়া যায় হাবিল এবার কাবিল মনে শান্তি নাই মনে কি শান্তি আছে প্রেমে বললে কি মানুষ ঠিক থাকে দেখবেন রাত 9টা 10টার পরেও যদি মেয়ে যদি একটা মিস কল দেয় যে একটু দেখা করো ছেলে পাগল পারা হয়ে যায় কিভাবে দেখা করবে ওই জোরের বাগানের ভিতর কলা গাছের বাগান দিয়ে যা ওই মেয়ের বাড়ি একটা জানালা আছে সাইড ঘরের পাশে জঙ্গলের পাশে একটা জানালা সামনের জানালে তো যাওয়াই যাবে না তাহলে মেয়ের বাপ দেখলে খবর আছে একটা ঘুষি দিব নাক ফাড়া লাগবে এবারে করছে কি এই জঙ্গলের ভিতর এই মশার ভিতর দাঁড়াইছে মশা চার মুখ দিয়ে কামড়ায় কিন্তু আওয়াজ করে না মশারে থাপুর দেয় শব্দ আর মশা চিন্তা করে জীবনে কামড়াইছি মানুষ কিন্তু ওর মতো বোকা তো ভাই নেই আমরা একটা কামড় দিলে ও ঘুরে এমন জোরে আমার একটা কামড় থাপুর দেয় আমার 14 গোষ্ঠীর নাম ভুলে হালায় এত কিছুই হয় না কারণ কি প্রেমে পড়ছে কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার যে যারে ভালোবাসে তারা এইবারে হাবিলের কে হত্যা করব কাবিল রে ভাই কাবিল এইবার রওনা দেয় সরার ভিতরে যাইয়া দেখে হাবিল ঘুমাইয়া রইছে চিন্তা করে আসলে তো মানুষ জীবনে হত্যা হয় নাই এই প্রথম তো কথা কোন ঠিক কি না মানুষ জীবনে হত্যা হয় নাই তাহলে হত্যা করব কিভাবে এটা তো জানে না এখন জানে না যেহেতু পাপ কাজে যখন পা বাড়ায় সহযোগিতা করে কে জোরে কোন আরো জোরে শয়তান আমাদের বন্ধু না শত্রু আরেকটু জোরে কোন বন্ধু না শত্রু শয়তান চিন্তা করতেছে ও যে ও তো পাপ কাজ করবে চাই তাহলে ও তো জানে না তাহলে ওকে শিকার লাগবে কথা বোঝেন নাই ওকে কি করা লাগবে শিখানো লাগবে তাহলে শিখানোর জন্য এইবার শয়তান করলো কি মানুষের একটা ব্যাস দিল শয়তান মানুষের রূপ ধরে চলে আসছে আর ওদিক থেকে একটা সাপ নিয়ে আসতেছে সাপ এবার সাপ আসতেছে কাবিল তাকায় দেখতেছে সাপ যখন ধীরে 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 শয়তানের সামনে দাঁড়াই রে ভাই শয়তান লম্বা একটা বড় সড়ো একটা পাথর নিয়ে সাপের মাথায় আঘাত করে সাপের মাথায় যখন পাথর মাইরা দিছে রে
সাপ সাথে সাথে মারা যায়। এই দৃশ্য দেখে কাবিল চিন্তা করে হাবিলরে যদি মারতে হয় এই পাথর দিয়েই মারতে হইব, আর মাথায় আঘাত করতে হইব। এইবার তার ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমি তাইলে পাথর ব্যবহার করব। দৌড়াইয়া যায় বিশাল বড় একটা পাথর হাতে নিয়ে রে ভাই হাবিল তো রইছে ঘুমাইয়া। কাবিল পাথরটা হাতে নিয়ে হাবিলের মাথার উপরে যখন মাইরা দিছে, এই মাথা ফাইটা গেছে রে, জাগায় মানুষটা মারা যায়। হাবিল যখন মইরা যায় কাবিল চিন্তা করে ভাই তো মইরেই গেছে, এইবার কি করব এটা তো আর জানে না। এই মানুষে মাটি দিতে হইব সেটাও তো জানে না। মানুষ কি এর আগে মরছে? জোরে কোন, একটা মানুষ মরে নাই। এইবারে কাবিল চিন্তা করে হাবিলকে আমি কি করব। এই লাশটা এইবার কান্দে নিয়ে ঘুরতেছে। লাশ কি কান্দে নিয়ে ঘুরতেছে, এবারে যায় ওবারে যে মানে গ্রামে ও জঙ্গলে যায় ও জঙ্গলে যায়, এরকম ভাবে জায়গায় জায়গায় জঙ্গল দিয়ে ঘুরতেছে। কি করবো আবার এই লাশটা তো বাড়িতেও নেওয়া যাচ্ছে না। এইবার মুফাসসিররা লিখতেছে ভালো করে শুনে নাও। কেউ কেউ বলে একদিন, কেউ কেউ বলে 2 দিন 3 দিন, এরকম ভাবে শুধু ঘুরতেছে, কিন্তু কোন জায়গায় কি করবে বুঝে আসে না। এইবার কাবিল যখন লাশ নিয়ে ঘরে রে ভাই, আর কেউ খুশি না হইলে শয়তান তো ঠিকই খুশি, কথা কোন ঠিক কি না? শয়তানে খুশি হয়েছে রে ভাই। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ওয়াজ কিন্তু বেশি সময় না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব। আমার আল্লাহ তাআলা বলছে, স্বয়ং আল্লাহ বলছে 27 নম্বর আয়াত মাইদা, আল্লাহ বলছে হে বন্ধু আদম আলাইহিস সালামের এই যে দেখেন দুই ছেলের সঠিক কাহিনী, দুই ছেলের সঠিক কাহিনী শুনিয়ে দাও। আমার নবীকে আল্লাহ তাআলা যে এই আয়াতটা নাযিল করে বলতেছে এই কাহিনীটা কি শুনিয়ে দাও। তাদের মধ্য থেকে দুজন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের হয় নাই, এবং সে বলল আমি তোমাকে কি হত্যা করব। এই যে উল্লেখ করছে আমি তোমাকে হত্যা করব, মেরেই ফেলবো। বন্ধুরা রে আমার এইবার পায়ের লাশে কান্দে নিয়ে ঘুরতেছে রে ভাই। এই লাশটা কোথায় রাখবে কি করবে বুঝে আসে না। শয়তান তো মুস্কি মুস্কি হাসে আনন্দ করতেছে, শয়তান এইবার আনন্দ করতেছে এই দৃশ্য দেখা। আমার আল্লাহ বলে এই লাশ নিয়ে কোথায় যাবে কি করবে, আর দেরি করা যাইবে না, এই লাশটাকে মাটি দিতে হইব তাড়াতাড়ি। এইবার সিস্টেমটা কি করতে হইব, এক জোড়া কাক পাঠায়া দেয় রে ভাই। এই কাক দুইটা কাবিলের সামনে আইসা দাঁড়ায়, একটা কাক আর একটা কাকরে ঠুকায়া 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 মাইরা ফালায়। একটা কাক যখন আর একটা কাকরে ঠুকায়া মারে রে বন্ধু, তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এই কাকটা মারার পরে যেই কাকটা মারা যায় ওই কাকটারে কবর দেওয়ার জন্য এই জীবিত কাকটা ঠুকায়া ঠুকায়া মাটি সরাইয়া একটা কবর খনন করে কবরের ভিতরে এইবার কাকটারে ফালাইয়া আবার পা দিয়ে আশ্রয় আশ্রয় মাটি দিয়ে ডাইকা পালাইছে। এই দৃশ্য দেখা কাবিল দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ, এই কাকের মাথার মতো বুদ্ধিও তো আমার মাথায় নাই। এই পশুর মাথার ভিতরে যেই বুদ্ধি দিছো পাখির মাজার ভিতরে এই বুদ্ধিটুকু তো আমার নাই। এই পাখি কিভাবে একটা পাখিরে মারলো আবার কবর দিল এটাও তো আমি জানি না, আজকে বুঝা পালাইলাম। এই বইলা যখন হাবিলের দেহটা কবর দিয়া দেয় রে ভাই, কবর দিয়া এইবার মনের ভিতর আনন্দ লাগে গেছে, বিয়া করবো কারে জোরে কর, আকলি বারে বিয়া করবো রে ভাই। মনের আনন্দ নিয়ে যখন হাবিল রে মাটি দিয়ে রওনা দেয়, আল্লাহ কয় জমিন ও জমিন এইটা তো মানা যায় না, নিজের ভাই হইয়া নিজের বাইরে কেমনে হত্যা করলো, তাড়াতাড়ি যা এই মুহূর্তে গ্রাস করতে হইব। আরে জমিন যখন কাবিল রে গ্রাস করে রে ভাই হাঁটু পর্যন্ত গাইরা পালাইছে। এইবার কাবিল কান্দার কয় আল্লাহ গজব মনে দিয়ে দিলা, আস্তে আস্তে মাজা পর্যন্ত দাইরা গেছে রে ভাই। মাজা পর্যন্ত যখন দাইবা যায় কাবিল কান্দার কয় আল্লাহ
আমারে তুমি গজব দিও না, আমারে তুমি গজব দিও না, আমারে তুমি মাফ কইরা দাও। আর কি মাফ হয় জোরে কোন? আরে সময় গেলে তো সাধন হইব না, মাপ চাই কিন্তু আমার আল্লাহ মাফ করে না। এইবার কাবিল দুইটা চোখের পানি পালায় কান্দার কয় আল্লাহ আমার বাবা আল্লাহ ভুলের কারণে চোখের পানি পালায় কান্দে, আমার বাবা আখির নবীর নাম নিয়ে তোমার কাছে দোয়া করছে, তওবা করছে, তুমি আল্লাহ কবুল করছো। আল্লাহ গো ওই নবীর খাতিরে তুমি আমারে মাফ কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবীজি তুমি প্রেম শিখালা কোথায় লুকাইলা, বলেন একসাথে। ও গো মায়ার একসাথে, তুমি প্রেম শিখালা কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার। আল্লাহ আকবার। এইবার আমার আল্লাহ তাআলা কবরটার শিক্ষা দিয়ে দিল। কাবিল কয় আল্লাহ আমার বাইরে তো আমি কবর দিয়া পালাইছি, আমি বুইজা পালাইছি, আমি অপরাধী আল্লাহ, এই মুহূর্তে তুমি আমারে মাফ কইরা দাও। ও আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করে না। কাবিল কান্দার কয় আল্লাহ ইবলিস শয়তান বেশি গুনাহ করছে না আমি করছি? এইবার ভালো করে শোনেন, দেখেন কি যুক্তি তার করে। কয় আল্লাহ ইবলিস শয়তানের চাইতেও কি আমি গুনাহ বেশি করছি? ও মালিক ইবলিস শয়তানের চাইতে তো আমি গুনাহ বেশি করি নাই, আর ইবলিসের চাইতে আমি যেহেতু বেশি গুনাহ করি নাই, তাইলে আমারে তুমি কেন এই জমিনকে দিয়ে গ্রাস করাইতেছো? অথচ ইবলিস শয়তানরে তো জমিনকে দিয়ে গ্রাস করাও নাই। আল্লাহ যা ওভার হয়ে গেছে, তুমি আখিরি নবীর খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ কয় জমিন আমার বন্ধু নবীর নাম নিছে, দে ওরে ছাইরে দে। সারার মালিক কে? মারার মালিক কে? আরেকটু জোরে কোন কে? এইবার জমিন যখন সাইরাম দিছে গো, এইবারে কাবিল লাভ দিয়া দাঁড়াইয়া বাঁচলাম এত বড় একটা বিপদ থেকে, বাঁচছি যেহেতু যাই বিপদ থেকে বাঁচছি, এখন আর দেরি করবো না, তাড়াতাড়ি আকলিমার কাছে। কার কাছে? জোরে কর। দেখেন বদমাইশটা ভালো হয় নাই, আবার কইতেছে আমি আকলিমার কাছে, যেটা আল্লাহ নিষেধ করছে আবার হয়ে না যাওয়ার জন্য আবার কি করছে? আবার যখন পা বাড়াইছে আল্লাহ কয় না 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 হইতে পারে না, আবার রওনা দিছে, রে মাফ করা যাবে না, তাড়াতাড়ি যা। আমার আল্লাহ এইবার ফেরেশতা পাঠায়া দেয়, আর দেরি করা যাইব না, এই বদমাইশকে নিয়ে যাও পাহাড়ে, জঙ্গলের ভিতরে নিয়ে যাইয়া ওরে পাথর দিয়ে আঘাত করতে হইব, ওর ভাইরে যেমন হত্যা করছে ওরেও তেমনি ভাবে হত্যা করতে হইব। মাথায় যখন পাথরের আঘাতে করা হয়, জায়গায় মারা যায়, আবার একটু পরে আবার আমার আল্লাহ ওর ভিতরে রূহ দিয়া দেয়, আবার যখন তাজা হয়ে যায় আবার পাথর মারা হয়, আবার যখন তাজা হয় আবার পাথর মেরে এরকম ভাবে হত্যা করে। লম্বা ঘটনা। আসলে রাত তো 12টা হয়ে গেল, তাহলে কি করবো? হ্যাঁ বাড়ির মাহফিলে এত রাত পর্যন্ত করেন? মানে বাড়তি কোনো কথা নাই, হ্যাঁ বুঝছেন? কালেকশন নাই, ঠিক আছে, কিন্তু ওরে আল্লাহ শোনো, 2টা পর্যন্ত, 2টার আগে হুজুরের কোথায় নাম্বার যাও দেবো না, হুজুর শেষ, এই নেতার কথা শেষ। আর দেখেন রাত বাজে 12টা, ফজরের নামাজ পড়ে দেবে করে দেখেন
আল্লাহ আকবার কোন। এইবার কাবিল রে যখন হত্যা করা হয় রে ভাই, হাবিল তো কবরের ভিতরে ভালো করে শুই না নাও, আদম আলাইহিস সালাম বাড়িতে আইছে রে ভাই। হজ শেষ করে বাড়িতে আসার পরে ছেলেদেরকে তালাশ করে না বাবা, বাপটা তালাশ করতেছে, আর এক ছেলেরা জিগায় কি ব্যাপার, হাবিল কাবিল ওরা কই, যা জিগায় কিন্তু কেউ বলতে পারে না। আচ্ছা মায়ের মনে কি শান্তি আছে? জোরে কোন। মা দুঃখিনী, দুইটা চোখের পানি ফালায় ফালায় কান্দে। আদম আলাইহিস সালাম কয়, বিবি এত কান্দো কেন? কয় তুমি তো গেছো, তারপরে থেকে আমার এই দুইটা সন্তানকে আমি আজও পর্যন্ত পাইলাম না, এজন্য আমি চোখের পানি ফালায় শুধু সন্তানের অপেক্ষা পথ চায় থাকি। আল্লাহু আকবার কোন। মায়ের মনে সন্তানের ভালোবাসা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? মা সন্তানকে ভুলতে পারে না, কিন্তু সন্তান মারে ঠিকই ভুলে যায়। কথা কোন। মানে ওয়াজ শুধু করলে হবে না, একটু ডানে বামে দিতেই হবে। আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ ওয়াজ করছে, আল্লাহ নিজে বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। কথা কোন ঠিক কিনা? আর আমরা সেই সন্তানেরা দেখেন, একটু চিন্তা করে দেখেন, একটা মায়ের 10টা সন্তান নিয়া একটা মা একটা ঘরের ভিতর 10টা সন্তানের জায়গা দেয়। আর এই 10টা সন্তান বড় হওয়ার পরে একটা সন্তান টাঙ্গাইল সদরে বাড়ি করছে, আরেকজন ঢাকায় বাড়ি করছে, আরেকজন 3তলা ফ্ল্যাট, আরেকজন 4তলা ফ্ল্যাট, আরেকজন 5তলা ফ্ল্যাট, এতগুলো রুম করে ভাড়া পর্যন্ত দিছে, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা কোন না কে? এরকম সন্তান আছে না নাই? এজন্য আমি মাঝে মাঝে বলি, কোন একটা নেতার গায়ে লাগে গেছে, আমার মাহফিল সরাসরি ওই নেতা বাধা দিছিল। তা আমি বলছিলাম, নেতা সাহেব মনে কিছু নিয়েন না, আপনি হয়তো নেতামি করবেন ক্ষমতা যতদিন, জোরে কোন, আপনি কথা বলতেছেন এই ক্ষমতা শেষ আপনিও, আর আমার ক্ষমতা জানেন মৃত্যুর আগ পর্যন্ত স্টেজে কথা বলবো। কথা কোন ঠিক কিনা? যতদিন বাঁচবো ততদিন হক কথা বলবো। কথা কোন ঠিক কিনা? আমি শুধু একটা কথা বলছিলাম, আর ওই নেতার গায়ে লাগিয়ে গেছিলাম, বলছিলাম ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? কি হুজুর কথা বল না কে? হুজুর কথা বলতেছে না, এর ভিতরে কাহিনী আছে। মানে হে চিন্তা করতেছে, আমি যদি কই তাহলে আমার 40-এর দাওয়াত পাবো না। যেটা কথা কব না মনে করুন ও দাওয়াত খাওয়ার লোকে পুলিশের হয়েছে। আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমি বিরোধিতা করতেছি ভাই, বুঝতে হবে কথাটা। কিছু কিছু সন্তান আছে ওয়াজাত কুজাত, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, কিন্তু বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। কথা বল না কে? যেটা সত্য সেটা বলতেই হবে। কথা বল। এবার আমি আপনাদের কাছে বলতেছি, ভালো করে শুনুন, রাগ করেন না। আবার পরবর্তী সকালবেলা কইল, হ্যাঁ হুজুর একটা আইছিল, কি যা বলবেন ওপেনে, ভালো করে শুনে নেন। যেই টাকাটা খরচ করে আপনি সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, আমার মন বলে ওই টাকাটা এই খরচ না করে তোমার মা বাবারে যদি চিকিৎসা করে ভালো ওষুধ খাওয়াইতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা বল। হায়াত থাকবে কি না থাকবে, হায়াতের মালিক কে? আরো জোরে। আল্লাহ হায়াত দিছে, না খাইলে তো মানুষ মরবই। কথা বল। আর আমি যদি কই আল্লাহ হায়াতের মালিক, সবকিছু মালিক, এই স্টেজে জেটি খেটি আর গার ব্যাকা করে বসে থাকবো, আমি আর কোনো জায়গায় মাহফিল করব না, এইভাবেই থাকবো, চলবো? হ্যাঁ, হে গেটামি করা চলবো না। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা,
বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে বাপ দেয় না, বাপটা ঘরে অসুখে পড়ে রইছে, ছোট ভাই ফোন দিয়ে কয় যে ভাই তুমি তো ঢাকায় চাকরি করতেছো কিন্তু মার অবস্থা ভালো না। কয় কি হয়েছে? কয় গত রাত্রেও তোমার কথা বারবার কইছে কিন্তু আজকে সকাল থেকে আর একটা কথা বলতেছে না, মা মনে হয় বাঁচবে না। সিটার কয় কি? কয় তাহলে তো মরেই যাবো, যা দিয়ে আসি। সিটার চিকিৎসার খবর নাই, সিটার চলে আসতেছে আপেল নিয়ে, কমলা নিয়ে, মালটা নিয়ে, বিভিন্ন ফল টল নিয়ে বাপ মায়ের দেখার জন্য আইছে। আজকে বাপটা খাইতে পারে না, আছে তো অবস্থায় ওই করে রয়েছে। আজকে খাইতে পারে? আপনারা জানেন কিনা তা জানে, হুজুর জানে। এই হাতটা চলাফেরা করে, এটার জন্য আল্লাহ একটা ফেরেশতার দায়িত্ব দিয়েছে। জবান চালাই, খাবার খাই, এটার জন্য একটা ফেরেশতার দায়িত্ব আছে। ডাইনি একজন, বামে একজন লেখালেখি করতেছে, কথা কোন ঠিক কিনা? এক লোকমা খাবার, এক লোকমা, একটা দানা পর্যন্ত খাবার, যার যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে তার ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। যেরকম সুবহানাল্লাহ। আর এই খাবার রিজিক যখন বন্ধ হয়ে যায়, মানে শেষ, তখন তার মরণের নিশান লাগে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে ওই ফেরেশতা চলে আয়। ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা এই যে খাওয়া খাইলো, বাড়িতে খায়, দাওয়াতে খায়, মসজিদে যায়, শুক্রবারে জিলাপি খায়, আবার রাবনা হোটেলে যায় খায়, অমুক যায় তমুক যায়, আত্মীয় বাড়ি খায়, এত কিছু খায়, আবার গোপনে গোপনে বিড়ি খায়। কোনদিন তো তুমি কইলা না যে তুমি চলে আসো, আজকে কইতে চাও তোমার বান্দা কি আর একটা বিড়ি খাইবো না? আবিল বিড়ি, কেস বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসরিন গোল, স্টার, কেটু কেটু। আল্লাহ কয় আর কিছু খাইবে পারবো না। কয় কিয়া? আমি আল্লাহ তাআলা ওর রিজিকের দরজায়, রিজিকের ফ্যাক্টরিতে তালা মেরে দিছি। রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক কে? বন্ধুরা রে আমার, আপেল কমলা নিয়ে এইবার ফলের রস নিয়ে বাবার কাছে এসে দেখে বাবা তোর কথা কই না। ফলের রস নিয়ে সন্তান কয় আব্বা রে, ও বাবা তোমার জন্য ফলের রস নিয়ে আইছি, দেখো এই যে তোমার জন্য আপেল নিয়ে আইছি, কমলা নিয়ে আইছি, মালটা নিয়ে আইছি। আব্বা কি আর কথা কয়? আব্বা খালি চাচাই দেখতেছে আর ভাবতেছে হায় হায় হায়, এটা কি? নন্দবালা গ্রামে, এই টাঙ্গাইল সদর থানায় নন্দবালা গ্রামে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। হ্যাঁ, বাপ তো আজকে কথা কইতে পারতেছে না, সন্তান এত কিছু নিয়ে আইছে, বাপ কইতেছে যে নন্দবালা গ্রামে টাঙ্গাইল জেলার ভিতরে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কি জন্য কইতেছে? কারণ আজকে বাপ তো কথা কইতে পারতেছে না, মনে মনে কইতেছে বাপ যদি আজকে কথা কইতে পারতো আর হাত নাড়াইতে পারতো তাহলে পায়ের জুতোটা খুলে তোর গালে গালে টাস টাস করে বাইরে যেত। কথা কোন ঠিক? বাপটা মনে মনে ভাবে, আর এই যে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কিন্তু কথা কইতে পারে না। বাপ মনে মনে ভাবতেছে হাই রে তুই সন্তান রে, আমি যখন খাইতে পারছি তখন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমি খাইতে পারি না, তুই আন আমার সামনে। কথা কন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আরে বাপ মা যতদিন পয়সা থাকবো রে ভাই, আত্মা বইরা খাওয়াইবা, আত্মা বইরা খাওয়াইবা, মায়ের চেহারার দিকে মধুর সুরে মায়াবী দৃষ্টি দিয়ে তাকাইবা, মায়ের সেবা করবা, বাবার সেবা করবা। আমার আল্লাহ তোমারে এই দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতের ময়দানেও শান্তি দিবে। কথা কোন ঠিক কিনা? কি সমস্যা হইতেছে? তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টি করছে কে? আবার এই যে প্রেমের ঘটনা চলতেছে, ঘটনা ঘটাইছে কে? আরো জোরে কোন। তাম পৃথিবীতে যত মানুষ খুন হবে, এই খুনের পাপের একটা অংশ আদম আলাইহিস সালামের সন্তান এই যে কাবিলের আমলনামায় যাবে।
বন্ধুরা রে আমার ধীরে ধীরে মূল আলোচনার ভিতরে ঢুকবো, ভালো করে শুনে নাও। আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুন্দর করে বানাইছে। এ আমার মুরব্বি বাবারা, আদম আলাইহিস সালামের বুকের ভিতরে একটা, পিঠের ভিতরে একটা থাপড় দিছে, ফু মারছে। কোন কোন তাফসীরকার উল্লেখ করে একটা ফুর ভিতরে আমার আল্লাহ সব রূহ ঢুকায়া দিছে। কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসবে সব রূহ একবারে ঢুকায়া দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই মুরব্বিকে আমার বড় না ছোট? কি কয় আমার যে বড় বলে বয়সে রুহুর জগতে সবাই সমান, কতক্ষণ ঠিক কিনা? আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আদম রে বানাইছে লম্বা একটা ঘটনা আছে রে ভাই। আদম একদিকে তাকাইলে হাসে আর একদিকে তাকাইলে কাঁদে। কারণটা কি? কারণটা কি? ধীরে ধীরে আলোচনাটা আমি ফিনিশিং দিয়ে দেব। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে। আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ দেওয়া হয়, আদম আলাইহিস সালাম একটা হাসি মারে, আলহামদুলিল্লাহ বলে। কি বলে? জোরে কোন আলহামদুলিল্লাহ। মানে সমস্ত প্রশংসা কার? আর একটু জোরে কোন কার? আমার আল্লাহর শুকরিয়া আদায় করছে রে ভাই। এই জন্যই হাসিটা যদি কোনো ব্যক্তি মারে তার জবান দিয়ে পড়তে হবে কি? জোরে কোন নাকি? শিকার দরকার আছে না নাই? আর যে শুনবে রাহমাকুমুল্লাহ, কতক্ষণ ঠিক কিনা ভাই? এগুলো শিকার দরকার। আবার মনে করেন না যে এইটা দিল, এর কারণ কি? একটা যদি কোনো ব্যক্তি একটা হাসি দিনের ভিতর যদি একটা হাসি দিতে পারেন, একটা হাসি যদি দিতে পারেন, বিজ্ঞানীরা রিসার্চ করছে, এ আলহামদুলিল্লাহ আলিয়া বিজ্ঞানীরা রিসার্চ করছে, তারা বলছে যে একটা হাসি দিলে 33,000 টাকার রোগ আল্লাহ জাগায় মুক্তি করে। হাসি দেওয়া তাহলে ভালো না খারাপ? কি দূর করে? রোগ বালাই দূর করে কে? জোরে কোন না কে? আল্লাহ। তাইলে এখানে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। আল্লাহ আদম রে বানাইয়া এ মুরব্বি বাবারা সিজদা দিতে বলছে। ওয়াইদ ক্বালা আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস শয়তান ব্যতীত সবাই তারে সম্মান দিয়েছে, সবাই সিজদা করছে। ইবলিস দেয় নাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল শেষ করে দিতে চাই। আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ জান্নাতে দেয়। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর কি কোনো কিছুর অভাব আছে? যা খাইবে খাও, আপেল খাও, মালটা খাও, ফল খাও, যা খাও, যা আছে সব খাও, আত্মা বইরা খাও। ওই যে ফুল আছে ফুল বাগানে করো, ঝিকিমিকি নদী আছে ওইখানে যা তুমি গোসল করো, ওইখানে করবা, পার্কে যায় আনন্দ করবা, যেখানে ইচ্ছা সেখানেই যাইবা, মন যা চায় তাই করবা। জান্নাতের ভিতর শুধু আনন্দ আর আনন্দ। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যাইয়া ভালো লাগে না রে ভাই? ভালো কি লাগবে? হ্যাঁ, কথা বুঝতেছেন না? একজন যদি একটা যুবক যদি একা একা পার্কে যায়, ও কি পার্কে ঢুকবো? ও কার ওনে টেয়া দিয়ে খালি লস হবে, কথা কোন ঠিক কিনা? আর একটা মেডিসিন যদি সাথে করে নিয়ে যাওয়ার ভাবি আলাদা, কথা কোন? এই যুবকরা, কথা ঠিক আছে নি? বন্ধুরা রে আমার এটা নফসটা কিন্তু আদম আলাইহিস সালামের ভিতরে আছে, ভালো করে শুনে নাও। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ভালো লাগে না রে ভাই। আমার আল্লাহ বুঝা বলাইছে আদমের মনটা বেজার, পার্কে যা বসে থাকে মনটা বেজার, ফুলের বাগানে যা বসে থাকে মনটা বেজার, খাবার খায় মনটা বেজার, ঘুমাইতে যায় মনটা বেজার, সব জায়গায় মনটা বেজার। আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না?
জোরে কোন আল্লাহ কয় আমি বুঝা বলাইছি আমার আদমের যা প্রয়োজন তাই দিতে হইব এইবার একটা মেয়ে দিতে হইব সুন্দর করে একটা মেয়ে যদি আমি আল্লাহ তাআলা পাঠাইয়া দেই তাইলে আদমের হাতে একটা জোড়া দিলে তাহলে খুশি হইব আদম আলাইহিস সালামের বাপ মা কি আছে তাহলে তারে যদি বউ দেয়া হয় সেটার তো বাপ মা থাকবে না কতক্ষণ ঠিক কিনা এ আমার মুরব্বি বাবারা তাফসীরের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যখন ঘুমায়া গেছে এই ঘুমের ঘরে তার পাশে সুন্দরী একটা মেয়ে আমরা শোয়া রাখছে আল্লাহু আকবার কোন আরে ঘুমটা যখন ভাঙা গেছে আদম আলাইহিস সালাম টানা টানা চোখ নিয়ে তাকায় কিরে হাত দিয়া ধরতে যায় আল্লাহ কয় ধরা যাইব না কি বিয়ে করতে হইব কতক্ষণ ঠিক কিনা এখন কিছু কিছু মানুষকে বলে হুজুর আমরা যেটা করি এটাও বিয়ে করেই যাই মানে একজনের বউ আর একজনের হাতে যায় পার্কে যায় আছে না নাই আরে বাদাম কিভাবে খায় বন্ধুরা রে আমার আদম আলাইহিস সালাম হাত দিতে আল্লাহ কইব না আগে বিয়ে করতে হইব এই বিয়ার লম্বা একটা ঘটনা আছে এটাও তো বলে আমি শেষ করতে পারবো না এই বিয়াটা যখন পড়ানো হয় দেনমোহর কিভাবে দিবে এইটা কিভাবে হইব এটাও লম্বা একটা ঘটনা জান্নাতের মধ্যে বিয়ে হয় মা হাওয়া আলাইহিস সালামের সাথে বিয়ে হওয়ার পরে আদম আলাইহিস সালামের ভিতরে ভালো লাগে কি লাগে না এইবার ফুল দেখতে যাই সেখানে মুস্কি মুস্কি হাসে গোসল করতে যাই সেখানেও হাসে যেখানে যাই সেখানে আনন্দ মনের ভিতর আনন্দ জান্নাতের ভিতর খুশি মজার মজা আল্লাহ বলছে আদম ও আদম যা মন চাই তাই খাইবা যেখানে যাইবা সেখানে আনন্দ করবা হাদিস সাজারা কোরআনুল কারীমের ভিতর আল্লাহ উল্লেখ করছে হাদিস সাজারা ওই গাছের নিকটে যাওয়া যাইব না ওই গাছের ধারের কাছেও যাওয়া যাইব না ওই গাছের ফলও খাওয়া যাইব না একটা গাছকে আমার আল্লাহ নিষেধ কইরা দিয়েছে ওই গাছের কাছে যাওয়া যাবে না আসারা যা মন চাই খাইবা আদম আলাইহিস সালাম এইবার হাওয়া আলাইহিস সালাম ওই গাছটার কাছে যাই না সব কিছু করে আনন্দ করে জান্নাতের ভিতরে থাকে কিন্তু জান্নাতের ভিতরে কি শয়তান যাইতে পারে উঠ করে আটা জান্নাতের ভিতরে শয়তান যাইতে পারবে না কতক্ষণ ঠিক কিনা জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম এইবার বিবি মা হাওয়া আলাইহিস সালামের সাথে নিয়ে আনন্দ করে কিন্তু জান্নাতের বাইরে থেকে শয়তান তাকায় দেখে কি সুন্দর হইছে তোর কারণে আমি অপমানিত লাঞ্ছিত কতক্ষণ ঠিক কিনা আর তুই জান্নাতের ভিতর আনন্দ করবি আমি কি আঙ্গুল চুষমু তোর এখন টাইনে বাই করার দায়িত্ব আমার দেখ কি বাই করার জন্য কি ফন্দি করবে ভালো করে শুই না নাও কি ফন্দি করবে তুই যা পাই না এই জান্নাতের দারওয়ান ছিল সাপরে ভাই এই জান্নাতের দারওয়ান ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও এইবার যাই আরে ভাই তার সামনে আরেকজনের দায়িত্ব ময়ূর এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও ওই গাছের সাথে জড়ানো ছিল সাপ আর গেটের সামনে দাঁড়ায় রইছে ময়ূর এইবার আদম আলাইহিস সালামের কে কিভাবে বের করবে শয়তান চিন্তা কইরা যায়া দারোয়ানের সামনে দাঁড়ায়া কয় দারোয়ানের রে তুই কিসের ডিউটি করস কয় জান্নাতের গেটের দারোয়ান আমি ডিউটি করতেছি কাট ই পাইছে ডিউটি করে তুই কি জান্নাতের ভিতর ঢোকস কয় না তাহলে ডিউটি করে তোর কি লাভ আমি তোকে 3টা দোয়া শিখাবো কয়টা জোরে গন 3টা দোয়া 3টা আমল শিখাবো 3টা দোয়া যদি করতে পারোস তাহলে তুইও জান্নাতে যাবি জোরে গন সুবহানাল্লাহ এইবার লোভে বইরে গেছে কি রে তাহলে দাও এমনি এমনি দিব আগে আমার কাজ করা বলে কি কাজ কয় আমার এই জান্নাতের ভিতর ঢোকার এটা তো সম্ভব না কয় তাহলে এক কাজ করে জান্নাতে আসি গেছে কয় সাপ আছে কয় তাহলে ওরে ডাক দে এবার সাপে ডাক দিছে কয় তুমি কি জান্নাতে আজীবন থাকবা না বের হইবা কয় আমি আজীবন থাকবো কয় যদি আজীবন থাকতে চাও তাহলে আমি তোমাকে 3টা দোয়া শিখাবো যদি শিখেও তাহলে তোমাকে কোনোদিন বের করতে পারবে না আর না শিখো তোমাকে যে কোনো সময় ঘেটি ধরে বাইতে হবে কয় তাহলে শিখাও কয় শিখাইতে হলে আমার কথা শোনা আসবো বলে কি আমার একটা কাজ করে দেওয়া লাগবে বলে কি কাজ বলে আমি তোমার পেটের ভিতর ঢুকবো আমি তোমার
তুমি হা করবে, আমি তোমার পেটের ভিতর যা, আমি অভিনয় করবো হাওয়ার সাথে। কার সাথে? জোরে কোন? হাওয়ার সাথে। আদমের সাথে পারবো না, কারণ আদম চালাক। আমি হাওয়ার সাথে অভিনয় করবো, তুমি খালি মুখ দিয়ে এই অভিনয়টা বের করবা। সাপ দেখতেছে, ঠিক আছে, ও যদি করে সমস্যা কি, বিনিময়ে আমি 3টে দোয়া শিখে আমি আজীবন থাকবো, লাভ তো আছে নাকি? এইবার শয়তান ঢুকছে। কথা সংক্ষিপ্ত বন্ধুরা রে আমার, এইবার সাপের মুখের ভিতর ঢুইকা শয়তান ওই গাছের নিকটে যাইয়া এইবার সাপ শুধু কান্নাকাটি করে। সাপ এমন ভাবে চোখের পানি পালায়া